চালতার আচার এইভাবে একবার বানিয়ে দেখুন চিনি দিয়ে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা চিনি দিয়ে তৈরি বলে। একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবে এই রকম চালতার আচার। তাহলে চলো চালতার আচারটা রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। চলে এলাম বন্ধুরা আবারও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো চালতার আচার। চালতার আচার আমি কিভাবে বানাবো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নিচে করে চালতাটাকে আমি কেটে নেব। আর এখনের চালতা না একটু টকটা কম হয়, কারণ যেহেতু পাকার সময় হয়ে এসেছে। চালতার খোসাটাকে আমি এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি পিস পিস করে চালতাগুলোকে কেটে নেব। আর চালতার এই অংশটাকে বাদ দিয়ে দেবো। এই ভিতরের অংশটাকে বাদ দিয়ে দেবো। চালতার খোসাটাকে ছাড়িয়ে নেব। কার তোমার ওই তো টিভির ওখানে। এইরকম পিস করে করেই চালতাগুলোকে কেটে নেব। সব চালতাগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আমার 5টা চালতা ছিল। 5টা চালতা দিয়ে কিন্তু আজকে আচার বানাবো। চালতাগুলোকে আমি এবারে পরিষ্কার করে ধুয়ে উনুনটা ধরিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে চালতাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। চালতাগুলো কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব। চালতাগুলোকে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে আমি শিল নোড়াতে থেতো করে নেব। এইভাবে একটু থেতো করে নিলে বন্ধুরা এই ভিতরে কিন্তু রসটাও ঢুকলে আর আচারটা কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে কিন্তু একটু থেতো করে নিলে আচারটা কিন্তু ভালো লাগবে খেতে। খুব বেশি থেতো করার দরকার নেই, অল্প একটু হালকা করে ঠুকে দিলেই হয়ে যাবে। এইভাবে সবগুলোকে আমি থেতো করে নেব। সব চালতাগুলোকে কিন্তু আমি শিলনোড়াতে হালকা করে থেতো করে নিয়েছি, যেহেতু সেদ্ধ হয়ে আছে। খুব বেশি থেতো করতে সময় লাগবে না।
আবারও উনুন ধরিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিলাম গোটা তেজপাতা আর কতগুলো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে আর 5 ফোড়ন। চালতাটা যে থেতো করে নিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে চালতাটাকে হালকা করে ভেজে নেব। চালতাটাকে আমি হালকা ভেজে নিয়েছি। যেহেতু বাড়ির সামনে গাছ কাটা হচ্ছে বন্ধুরা, এত আওয়াজ হচ্ছে, সেই জন্য মাঝে মাঝে কেটে কেটে আবার আমাকে সাউন্ডটা দিতে হচ্ছে। এবারে আমি চিনিটাকে দিয়ে দেবো। নাড়তে নাড়তেই কিন্তু চিনিটা গলে রসে পরিণত হবে। এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেবো না। জল ব্যবহার করলে বন্ধুরা কিন্তু বেশি দিন থাকবে না। এই চিনিটা দিয়েই কিন্তু করতে হবে। আর আমি এখানে চিনি দিয়ে চালতার আচারটা বানাচ্ছি। তোমরা চাইলে এখানে গুড় দিয়ে বানাতে পারো, তবে গুড়ের চেয়ে চিনি দিয়ে বানালে কিন্তু তোমাদের কোনো রোদে দিতে হবে না। সারা বছর রেখে কিন্তু এই চালতার আচারটা তোমরা খেতে পারবে। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু চিনিটা গলে যাবে। টাও কিন্তু গুড়ের মতো চলে আসবে, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা চিনি দিয়ে তৈরি বলে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নাড়বো, চিনি গলতে আরম্ভ করবে। আর দেখো নাড়তে নাড়তে কিন্তু চিনিটা অনেকটাই দেখো এখানে গলতে আরম্ভ করেছে। চিনিটা আমার গলে গেছে। আর চিনির রসের মধ্যে কিন্তু চালতাটা যেহেতু থেতো করা আছে, খুব সুন্দরভাবে রসটা কিন্তু চালতার মধ্যে ঢুকে যাবে। আর চিনির রসের মধ্যেই চালতাটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কালারটাও দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে, গুড়ের কালারের মতো চলে এসেছে। চিনির শিরাটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই আমার গাঢ় হয়ে এসেছে। আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে। আর চালতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু খেতে করে দিলে চিনির রসটাও কিন্তু চালতার মধ্যে ঢুকলে চালতাটা খেতে ভালো লাগবে। এবারে আমি নামিয়ে নেব, কারণ চিনির শিরাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। এখানে আমি 2 সিপির মতো এই ঢাকাটার 2 ঢাকার মতো আমি এখানে ভিনিগার দিলাম। ভিনিগার দিলে বন্ধুরা আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত রয়ে যাবে। চালতার আচারটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি কড়াটা নামিয়ে রেখে দেবো। হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি প্লেটে তুলবো। চালতার আচারটা কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম চালতার আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবে, কোনো রোদে দিতে হবে না। আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা চিনি দিয়ে তৈরি বলে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর গুড়ের মতো হয়ে এসেছে। আর এই রকম সেদ্ধ করে শিল নোড়াতে একটু থেতো করে নিলেই চালতার আচারটা কিন্তু আরও ভালো লাগবে খেতে, ভিতর পর্যন্ত চিনির রসটা ঢুকবে। আর ভীষণ ভালো হয় এই চালতার আচার খেতে। আমি কিভাবে এই চালতার আচারটা বানালাম সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই চালতার আচারের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো, যখন আমি ভিডিও আপলোড করব আমার এই ভিডিও যেন তোমাদের সবাইয়ের মধ্যে পৌঁছাতে পারে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।